আজকে হচ্ছে আগস্টের 15 তারিখ, জাতীয় শোক দিবস। তো সবাইকে শোক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে ভালো লাগবে। যদি প্রথম থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল, আর ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি এখানে হচ্ছে রাত্রের জন্য চাল ভিজিয়ে রাখছি। আর আমি অনেক বছর ধরে একটা দোকান থেকে চাল আনি, তো কোনোদিনও এরকম প্রবলেম ফেস করিনি, এইবার প্রথম। এই যে দেখতে পাচ্ছেন চালের ভিতরে অনেক বালু ছিল, তো সেই জন্য হচ্ছে আমি প্রথমে ছাঁকনিতে করে বেশ কয়েকবার ভালো করে ক্লিন করে তারপরে হচ্ছে এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। কারণ এই চালটা রান্না করার আগে, শুধু এই চাল না, যে কোনো চাল রান্না করার আগে মিনিমাম 15 থেকে 20 মিনিট যদি ভিজিয়ে রাখেন তাহলে ভালো হয় আর কি। তো আমি সব সময়ের জন্যই এটা করি। অনেক সময় দেখা গেছে আমার 2-3 ঘন্টাও ভেজানো থাকে। তো এখন হচ্ছে আমি চালটাকে ভিজিয়ে রাখলাম। আর কিছু বাজার করেছিলাম, সেই বাজারের ভিডিওটা অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে, আপনারা দেখে নিয়েছেন। তো সেইগুলাই আর কি একটু গুছিয়ে রাখছি। আর এখন হচ্ছে একটু কফি খাবো। কফি খাওয়ার পরে হচ্ছে আমি টিউশনিতে যাব। আর এই কফি খাওয়ার সাথে সাথে হচ্ছে আমি ভাতটাও রান্না করে রেখে যাব। ভিডিওটা করা হচ্ছে আগস্টের 3 তারিখ, আর ভয়েস ওভার করছি আজকে হচ্ছে 15 তারিখ। তো এই ভিডিওটা এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভারটা দেওয়ার টাইম পাচ্ছিলাম না, কারণ তার 2 দিন পর থেকে হচ্ছে আমি একটু বিজি হয়ে গিয়েছিলাম ফ্যামিলির কাজে। তো সেই জন্য হচ্ছে আর ভয়েস ওভার করা হচ্ছিল না। The birds sat on a branch. ওই দিন তো মুগ ডালটা নিয়ে আসছিলাম হচ্ছে মূলত আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল, যে মুরগির পা, তারপরে গিলা, কলিজা এগুলা থাকে, গলার অংশ, তো ওইগুলা দিয়ে হচ্ছে মুগ ডাল দিয়ে খেতে চাইছিল। তো সেই জন্য মূলত হচ্ছে আমি ওই দিন স্বপ্নতে গিয়েছিলাম মুগ ডাল কেনার জন্য। এই যে ফ্রাই প্যানের মতো যেটা কিনেছি, এটারই স্টিকার উঠানোর জন্য আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম চুলাতে বসানোর পরপরই উঠে যাবে, কিন্তু এই কাগজটা পুরো কালো হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে উঠেছে। আনুমানিক 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে, কিন্তু তার আগে হচ্ছে আমি চামচ দিয়ে খোঁচাখুচি শুরু করে দিয়েছিলাম। পরে ভাবলাম যে এটাকে একটু টাইম দিই। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ইজিলি এটা উঠে আসছে। আমি শুধু এটাকে নিয়ে খোঁচাখুচি শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, আমি হচ্ছে এটাকে একটু তেলে ভাপ করার জন্য হচ্ছে একটু সিজলিং করে নিচ্ছিলাম, কিন্তু লাস্ট অবধি আমি পারিনি, কারণ অনেকটা টাইম দরকার।
আর আমার রাত্রে অতটা টাইম ছিল না, তার মধ্যেও মানে এটা সিজলিং করতে করতে আমার রান্না শেষ হতে হতে প্রায় 10টা 10:30 বেজে গিয়েছিল। তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর লাস্টে আমি মাছ ভেজেও দেখিয়েছি, যদিও খুব একটা ভালো হয়নি, কারণ লেগেই ধরেছিল। আমার ধারণা এর উপরে সাদা সাদা একটা প্রলেপ দেওয়া থাকে, ওইটা না ওঠা পর্যন্ত এটা মানে আমরা যে ননস্টিকের ফ্রাই প্যান যেভাবে ইউজ করি সেরকম ইউজ করা যাবে না। তো এটা আমার ধারণা। আপনাদের যদি আরও কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এটা মানে কি উপায়ে কি করলে পরে এটা ননস্টিকের মতো তেলতেলে হয়ে যাবে। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যাই হোক, আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করব। তো প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি গোটা মশলা। এখন দিলাম হচ্ছে জিরা, আর গোটা মশলার ভিতরে দারুচিনি, এলাচ আর তেজপাতা এইগুলাই দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেব হচ্ছে এখন একটা টমেটো, এখানে আমি চপ করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। যদি কেউ টমেটো না দিতে চান তাহলে টমেটো না দিলেও হবে, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম হচ্ছে লবণটা পরিমাণ মতোই প্রথমে দিলাম, পরে দেখে যদি আবার লাগে তো দেবো আর কি। যদিও আমি তরকারি রান্না করি বা খিচুড়ি রান্না করি, যাই করি না কেন, আমি লবণের টেস্ট বুঝতে পারি না। আর আমি লবণটা চেখেও দেখি না, অনুমান করেই দিয়ে দেই। আর এখন হচ্ছে সব গুঁড়া মশলা দেব। তার আগে একটু পানি দিয়ে নিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। দিলাম হচ্ছে হলুদ গুঁড়া। আর আমি শুকনা মরিচের গুঁড়াটা খুব একটা খাই না তরকারিতে, কাঁচা মরিচের ঝালটাই খাই। যতটা সম্ভব পারি শুকনা মরিচটা অ্যাভয়েড করে চলি। কিছু কিছু ক্ষেত্রে তো দিতেই হয়, যেমন মাছ ভাজা, তো সেই ক্ষেত্রে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়াটা। তো ধনিয়া গুঁড়া দিয়ে আরেকটু পানি দিলাম। পানি দিয়ে এখন হচ্ছে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব।
দেখতেই পেলেন মশলাটা কষানো কমপ্লিট করে আমি হচ্ছে ডালগুলো দিয়ে দিলাম। আর এর ভিতরে আমার হাজব্যান্ড অলরেডি বাসায় চলে এসেছিল। এখন হচ্ছে মশলার সাথে ডালটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর মাংসটাকেও দিয়ে দিলাম। আমি যে মুরগির পা তারপরে কলিজা গিলা এগুলো পরিষ্কার করে রেখেছিলাম, তো সেইগুলা দিয়ে তারপরে হচ্ছে একটু ভালো করে নেড়ে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর কলিজাটাকে আমি সবসময় পরে দেই, কারণ কলিজা একদমই গলে যাবে। এখন হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। আমি 2 থেকে 3টা সিটি দিয়ে তারপরে হচ্ছে এটাকে অফ করে দেব। এই যে আমি ওই ফ্রাই প্যানে হচ্ছে মাছ ভাজতেছিলাম, তো দেখতেই পাচ্ছেন। তো আমার কোথায় কোন ভুলটা হয়েছে যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্টে শুধরে দিবেন, বলে দিবেন যে আমার এই জায়গাটায় ভুল হয়েছে। আমি পরবর্তীতে চেষ্টা করব সেটা আর না করার জন্য। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের প্রত্যেককে জানাই মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতার ভালোবাসা। আর এই যে এই ডালটার লাস্টে হচ্ছে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এইখানে আছে এলাচ, দারুচিনি আর হচ্ছে জিরা। এগুলাকে আমি একটু হালকা ভেজে নিয়ে তারপরে হচ্ছে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। তো এটা দিয়ে একটু সময় জাল করে নেব, তারপরে হচ্ছে নামিয়ে নেব। আমি একটু ঝোলঝোলি রাখবো, এখানে চাইলে আরও ঝোল কমিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু আমি একটু ঝোলঝোলি রাখবো।
বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবার প্রতি অনেক অনেক দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সেফ থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি বেশি পানি পান করবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।